বিগত দুটি সরকার যথাসময়ে হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্তমান টিকা দিয়ে প্রকোপ কিছুটা রোধ করা সম্ভব হয়েছে বলেও জানান তিনি। বেলা 12:30টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের নিয়ে সম্মেলনে কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় হামের ভয়াবহতার জন্য বিগত দুটি সরকারকে দায়ী উল্লেখ করে সরকার প্রধান বলেন, অনুষ্ঠানে স্বাস্থ্য খাতে সরকারের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়ে তুলতে চায় বর্তমান সরকার। তারই ধারাবাহিকতায় স্বাস্থ্য খাতে ক্রমান্বয়ে জিডিপির 5% বরাদ্দ করা হবে। আর সারা দেশে 1 লাখ হেলথ কেয়ার কর্মী নিয়োগ করা হবে, যাদের 80% হবে নারী। প্রধানমন্ত্রী জানান, বর্তমান চিকিৎসা ব্যবস্থা বেশিরভাগ রাজধানী কেন্দ্রিক। বিশেষজ্ঞ চিকিৎসকদের জেলা উপজেলা পর্যায়ে সেবা প্রদান নিশ্চিতে চিকিৎসার বিকেন্দ্রীকরণ করবে সরকার। অনুষ্ঠানে মাঠ পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেয় কয়েকজন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। সম্মানিত অতিথিবৃন্দ, স্যার আমরা সবাই আসলে এই বিষয়টাতে যুক্তি এবং এখানে রোগীর সংখ্যা উপজেলা ভিত্তিক। সারা দেশে শিশুদেরকে হামের টিকা না দেওয়ার ফলে বিগত ইমিডিয়েট দুটি সরকারের জীবন বিনাশী ব্যর্থতা মনে হয় ক্ষমাহীন অপরাধ। ভবিষ্যতে আর কখনোই যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, বর্তমান সরকার সারা দেশে জরুরি ভিত্তিতে হামের টিকা দিয়ে তড়িৎ ব্যবস্থা নেওয়ায় আল্লাহর রহমতে পরিস্থিতি অবনতি কিছুটা রোধ করা সম্ভব হয়েছে।